হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালটা আমার শুরু হয়ে গেছে ভোর 4টেতে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে এখনও দেখো বিছানা গুছানো কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। একটুখানি ব্যাকগ্রাউন্ডে চেক করলে দেখতেই পাবে এখনও বিছানা গুছানো কমপ্লিট হয়নি। কেন কি সকাল সকাল উঠেছি ঠিকই, কিন্তু অনেক কাজই করলাম, কিন্তু ঘরের কাজ কোনো কিছুই সারা হয়নি বন্ধুরা। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। দেখতে থাকো তোমরা ব্লগটা। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই একটু আগেই, দেখো বিছানার কি হালাত, মানে বিছানাটাই আমার গুছানো হয়নি সকাল থেকে উঠে, বুঝতে পারছো? এই যে মশাই টশাই, অবশ্য আমি এতক্ষণ শুয়েছিলাম যে অত সকাল সকাল উঠে কি করব, তো সেই জন্য শুয়েছিলাম সকাল সকাল। তাই জন্য আর এই যে বিছানা কাঁথা কিছুই গুছানো হয়নি, এই যে পর্দা টর্দা সমস্ত কিছুই দেওয়া রয়েছে ঘরের। তো চলো বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর এই যে এই বেড কভারটা দেখতে পাচ্ছি, বেড কভারটা 2 মাস আগে কিনেছিলাম। তো মানে কিছুদিন আগে একবার পেতেছিলাম, লোকজন এসেছিলো বলে, আর আজকে পেতেছি, মানে আগের দিনই পেতেছি। আর এই দেখো এই বালিশের কভার দুটো দেখতে পাচ্ছ, পিলো কভার দুটো। এই কভার দুটো আমি মল থেকে কিনেছি, আর এমনি সময়ও কিনি, এমনি দোকান দিয়েও কিনি, হাট থেকেও কিনি, আবার মল থেকেও কিনি। এমন না যে আমি শুধু মল থেকেই কিনি, আমি কিন্তু সব জায়গা থেকে কিনি। আমার সব জায়গা থেকে কেনাকাটা করতে খুবই ভালো লাগে, বিশেষ করে রাস্তা থেকে, মানে যারা ফুটপাতে বসে তাদের থেকে বেশি করে কিনতে ভালো লাগে। কারণ জানি না কেন, অদ্ভুত বিষয়, আমার তাদের থেকে কিনতে খুবই ভালো লাগে আগাগোড়াই। জানি না, সে যতই আমি বড় হয়ে যাই না কেন, মল হোক, সব কিছু মলেও যাই, কিন্তু কী জানো তো বন্ধুরা, মানে তাদের থেকে কিনতে, আমার গরিব মানুষদের দিয়ে কিনতে ভালো লাগে। নিজেও গরিব, আমি গরিবদের ভালোবাসি। তো যাই হোক, এই হলো আমার পুরো বিছানার ক্লিন করার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্টটা না কাচবো আজকে, তাই জন্য বার করেছি। কালকে পরে বেরিয়েছিলাম, একটুখানি বাজার গিয়েছিলাম, তাই জন্য কালকে তো আর রাতেরবেলা কাচা হয়নি, তাই আজকে এখন কাচবো। বন্ধুরা তোমরা তো দেখলেই যে সকাল থেকে উঠে কত কাজকর্ম করলাম। আর সাদা বেডশিটটা যদি বেশি দিন পেতে রাখি তো নোংরা হয়ে যাবে, তাই ভাবলাম যে আজকে একটুখানি চেঞ্জ করে দেবো, কারণ লোকজন ছিল তাই জন্য পেতেছিলাম। আর একটুখানি চুলটাকেও আঁচড়ে নিচ্ছি, এই কদিন ধরে তো আয়নার সামনে আসাই হয় না, মানে ঠিকঠাক করে আসা হয় না, আসা হয় ঠিকই কিন্তু ঠিকঠাক করে আসা হয় না, কোথাও বেরোনো থাকলে টুকটাক কাজে, তো তখন আর কি একটু চুলটাকে আঁচড়াই করি। মানে এমনি বাড়িতে এত ব্যস্ততা, এত কাজের মাধ্যমে আর আসা হয় না। তো যাই হোক, আজকে একটুখানি টাইম ছিল, তাই জন্য একটুখানি আয়নার সামনে এলাম নিজের একটু পরিচর্যা করতে। আর দেখো চুলটা কীরকম রাফ হয়ে গেছে, তাই না? তোমরা যদি কেউ জেনে থাকো যে কী ইউজ করলে এই রাফনেসটা কাটবে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে কেউ জানাতে ভুলো না, এটা আমার খুবই একটা দরকারি লাগবে। প্রায় অনেকটাই সময় পার হয়ে গেছে, প্রায় বেলা 10:30 মতন বাজে। আর আমি একটুখানি এই যে চলে এসেছি তোমাদের সাথে, একটু নিজেকে দেখাচ্ছি, শেয়ার করছি। এখনও অনেক কাজকর্ম আছে, রান্নাবান্না কিছুই হয়নি, সবে চা খেয়ে উঠেছি আর কি। তো দেখি একটুখানি টিফিন খাবো, খুব খিদে পাচ্ছে আজকে সকালে, অন্যদিন পায় না, তো আজকে হঠাৎ করে পাচ্ছে। তো যাই হোক, একটু নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটাই একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো বন্ধুরা, অনেকগুলো জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম মেলে, আর সেগুলো কিন্তু শুকিয়েও গেছে। আর কিছু কিছু আমি ভাঁজ করছি, আর তার মধ্যে বেড কভারটা তো তোমাদেরকে বললামই একটু চেঞ্জ করব, তো সেটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আর এই ক্যামেরাটা মানে একটু উল্টোভাবে হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো আমি কিন্তু এই যে ড্রেসিং টেবিলটা এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম সকালবেলা, তো সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করলাম, মানে মাঝখানে দিতে ভুলে গিয়েছি, তাই জন্য এখন শেয়ার করলাম। আর এই দেখো আয়নাটাকে কলিং দিয়ে মুছেছি, তাও যেন কেমন যেন আবছা আবছা লাগছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে এই মানে এই ড্রয়ারটার মধ্যে আর কি পাশে যে থাকটা আছে, তো সেগুলো তো মানে সব ঝেড়ে মুছে রেখেছি। আর এই গাছ দুটো কিন্তু এখানে রেখেছি, বেশ ভালো লাগে দেখতে, কারণ এখানটা একটুখানি গ্যাঞ্জাম গিঞ্জি মাঝকা হয়ে গেছিলো, তো সেই জন্য এগুলো আর কি তাকে রেখেছি দুটো, আর এই পাশে দুটো রেখেছি। আর নেল পালিশগুলোও কিন্তু সাজিয়ে রেখেছি, এই দুটো নেল পালিশ কিন্তু আমার বর কিনে দিয়েছিলো সেঙ্কা। আর ড্রাই ফ্রুটসটাও এখানে রেখে দিয়েছি, আর পাউডারটাও ঢেলে রেখে দিয়েছি, কারণ পাউডারের বড় কৌটোটার সামনে রাখলে না কেমন এটা দেখায়। আর এটা হচ্ছে আমার সেই ইন্ডাকশান, যেটা রাখার কোনো জায়গা খুঁজে পাই না, তাই জন্য অগত্যা এই ড্রেসিং টেবিলের এই মানে ডেস্কটার উপরেই কিন্তু আমাকে রাখতে হয়। আর এই খাপটার মধ্যে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেটা দেখানো হয়নি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আজকের ওয়েদার দেখেছো, পুরো মেঘলা, সারা দিন আজকে মেঘলা মেঘলা। আর বাইরে আমি করছি রান্না। আর এই যে বিছানা সমস্ত কিছু পরিপাটি করে গুছানো হয়েই গেছে। আর এই জামা প্যান্টের যে ক্লিপটা দিই সেটা এখানেই রয়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর শেয়ার করছি।
আর এখানে করছি আমি লাল লাল করে আলু ভাজা, আর এখানে বসিয়েছি মুগ ডাল। আমাদের তো বললামই সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো করতে হবে এখন করেই নিচ্ছি। এখানে আলু ভাজা হচ্ছে, চাকচাক করে লাল লাল করে ভাজবো। আর এখানে আলু পটলের তরকারি হবে, সেটাও কেটে রেখেছি। মশলাও হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এইটাও আজকে কিন্তু বন্ধুরা বুঝিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে কয়টা খুচরো কয়েন আছে, তাই জন্য রেখে দিয়েছি এখানে। বরেরটা বরের জায়গা, আমারটা আমার জায়গা, তো পরিপাটি করে গুছিয়ে রেখেছি। আজকে একটু সময় পেয়েছি হাতে, এই জন্য। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ তো সকালেই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে একবারে মানে আর কি রান্না কমপ্লিট করে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে একবারে স্নান করে কিন্তু আমি পুজো দিতে চলে এসেছি। যেহেতু আজকে মা লক্ষ্মীর বার, বৃহস্পতিবার, তো একটুখানি পুজোটা দিতে আমার টাইমই লাগে। তো যাই হোক, পুজোটা দিতে চলে এসেছি। ফাইনালি পুজোটা আমার দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে তাই ছোট্ট করে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। এই মেনুতে প্রথমেই আছে সাদা ভাত, গরম গরম সাদা ভাত, এই মাত্রই নামিয়েছি, জাস্ট অল্প করেই করেছি, আমি একা খাবো বলে। আর এখানে রয়েছে তোমার সেই লাল লাল করে ভাজা আলু ভাজা, যেটা তোমাদেরকে শেয়ার করেছি রান্না করার সময়। এই আলু ভাজাটা খেতে আমার দারুণ লাগে। আর দেখো এখানে রয়েছে পটল আলুর তরকারি, পটল আলুর তরকারি। আর এখানে রয়েছে মুগ ডাল, শুধুই মুগ ডাল করেছি আজকে, অন্য কিছু মাছের মাথা টাথা দিয়ে করিনি, পুরোটাই নিরামিষ রাখার চেষ্টা করেছি আজকে। তো এই ছিল আজকে আমাদের মেনু। কেমন লাগলো বলো সবাই। তো বন্ধুরা, তখন বাজে বেলা 2টো মতন, তোমাদের সাথে আমি যখন মেনুগুলো শেয়ার করছিলাম আজকে লাঞ্চের মেনু। তো যাই হোক, আজকে নিরামিষ আইটেম হয়েছে ঠিকই, কিন্তু বেশ খাওয়ার মতনই হয়েছে, ভালোই হয়েছে তরকারিগুলো। তো যাই হোক, এটা দিয়ে আমি লাঞ্চ করে নিলাম। আর তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করে টাটা।